শুনলাম রংপুর পর্যটন মোটেলে নাকি পিঠা মেলা হচ্ছে, তাই চলে আসলাম এই মেলায় পিঠা খেতে। তারা এখানে বেশ কয়েকটা পিঠার স্টল দিয়েছে, তাদের ডেকোরেশনটা মোটামুটি ভালোই লাগলো আমার। তো চলেন তাদের খাবার টেস্ট করি। আর আমার সাথে আমার ফ্রেন্ড ছিল প্রান্ত। এদের এই স্টল থেকে চাউমিনটা নিলাম। এই হচ্ছে তাদের চাউমিন। চাউমিনের টেস্টটা আমার কাছে সেভাবে ভালোই লাগেনি। এটা ভালো না লাগার রিজন হচ্ছে চাউমিনটা একেবারে ঠান্ডা ছিল। গরম গরম খেতে পারলে হয়তো বা ভালো লাগতো। অর্ডার করলে সব সময় গরম গরম পাওয়া যাবে। আপনাকে এছাড়া কি আরো আছে নাকি রেস্টুরেন্ট? হ্যাঁ হ্যাঁ, সাতমাথা মাহিগঞ্জ। মাহিগঞ্জে দিতেছি আমরা তো সারাদিন এই তো মেহারি বট সব পাবা ভাই এখানে। আচ্ছা আপু, আপনাদের এটা কি লাস্ট দিন? হ্যাঁ, আজকে মেলার লাস্ট দিন। আচ্ছা, তো এটাতে কেমন সাড়া পাইলেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। যাই হোক, নেক্সট ট্রাই করলাম চিকেন মোমো। দুইটা মোমো নিল 20 টাকা। এই চিকেন মোমোর টেস্ট মোটামুটি ভালোই ছিল। আপু এটা কি? সবজি পাক। এটা ফুলকপি। হ্যাঁ আচ্ছা, হৃদয় হরণ। হ্যাঁ, এটা সবজি পুলি। এনাদের স্টল থেকে সবজি পুলি আর পাকোড়া ট্রাই করলাম, কারণ আমার মিষ্টি পিঠা খেতে ইচ্ছা করতেছিল না, তাই একটু ঝাল টাইপের খেতে ইচ্ছা করতেছিল। তো সস নিলাম। সবজি পুলিটা আগে ট্রাই করলাম, এইটার টেস্ট অনেকটাই ভালো ছিল। এরপর পাকোড়া ট্রাই করলাম, পাকোড়াটাও ভালো ছিল। সস দিয়ে সবজি পুলি আর পাকোড়ার কম্বিনেশনটা অসাধারণ ছিল, অনেকটাই মজার ছিল। এরপর দেখলাম তারা লাল চা বানাচ্ছে, আর এটা নাকি তাদের স্পেশাল চা ছিল। ওনারাও আমাকে রেকমেন্ড করতেছে চাটা ট্রাই করার জন্য। পরে আর কি ঠান্ডায় গরম গরম চাটা ট্রাই করলাম। আহা, গলা পুরাই গরম হয়ে গেল। তাদের চাটা মোটামুটি ভালোই ছিল। এটা কি পিঠা? বিবিখানা। বিবিখানা। এটা বিক্রমপুরের বিখ্যাত পিঠা। কিসের বিখ্যাত? বিক্রমপুরে। আমি যদিও বিক্রমপুরের নই। হ্যাঁ, বুঝতে পারছি। আপনার এটাতে কি কি ব্যবহার করছেন? খেয়ে বলেন তো দেখি। তুমি খাও। নারকেল পাইছি। ওই সবাই যে জিজ্ঞেস করলেই বলে নারকেল পাইছি, আর কিছু বলতে পারে না। নারকেল আছে, খেজুরের গুড় আছে, দুধ, ডিম, চালের আটা, ময়দা, ঘি। না, অনেক। তোমার কাছে কি রকম টেস্ট লাগলো ভাই সেটা বলো। আমার কাছে ভালোই লাগছে। নামটা কি পিঠার নামটা? বিবিখানা। বিবি তো নাই, এজন্য বিবিখানা পিঠাটা খাইতে হচ্ছে এই শীতের মধ্যে। আচ্ছা।